রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যেহেতু গণেশ চতুর্থীর প্রথম দিন, তো আপনাদের সঙ্গে গণেশ চতুর্থীর প্রথম দিনকেই আমি শেয়ার করছি মোদক বানানোর রেসিপি। এই মোদকটা কিন্তু আমি কোনো রকম মোল্ড ছাড়াই তৈরি করে নিয়েছি। মোল্ড ছাড়া কীভাবে বাড়িতে আর একদম সহজেই কোনো কালার টালার ছাড়াই বাড়িতে মোদক তৈরি করবেন তার রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যায়। খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা যে কেউ সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সবার প্রথমে আমি এখানে ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণে সুজি। আপনারা যে পরিমাণে মোদক বানাতে চান সেই পরিমাণে এখানে সুজিটা ব্যবহার করবেন। সুজিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিনি। গনু বাবার জন্য আপনারা চাইলে বাড়িতে সহজে এভাবে মোদক বানাতে পারেন। মোদক বানানোর আরও নানান ধরনের রেসিপি রয়েছে, আমি ধীরে সুস্থে আপনাদের সাথে আরও রেসিপি শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে রেখে দিতে হবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে বেশ ভালো করে একদম গামাখা করে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কীরকমভাবে গামাখা করে নিয়েছি, কতটা গামাখা, একটু হালকা নরমও রেখে দিয়েছি। এবার আমি সুজির মণ্ডটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট কেটে রেখে দিয়েছি, নিচে দেখে বুঝতে পারছেন। এবার বেশ ভালো করে আমি এখানে মণ্ডগুলো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আমার হাতের মধ্যে নিয়ে বেশ ভালো করে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি মণ্ডগুলো। তারপরে আমি এর মধ্যে একটা আঙুল ঢুকিয়ে দিয়ে বেশ একটা ভালোভাবে একটা গর্ত মতো করে নিচ্ছি এবং তার মধ্যে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করছি আর কাঠবাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো পিস্তা থেকে শুরু করে সব কিছু ব্যবহার করতে পারেন, বা গনু বাবার জন্য একটু স্পেশালভাবে তৈরি করার জন্য এর মধ্যে কিন্তু চকলেটও দিতে পারেন। আমাদের গনু বাবা কিন্তু চকলেট থেকে শুরু করে অনেক কিছুই খেতে পছন্দ করে, আর মোদক তো তার প্রিয় খাবারের লিস্টে। তার জন্য আপনারা কিন্তু মোদকটা অবশ্যই বানাবেন। আর আমি সেই জন্য আপনাদের সাথে সহজে একটা মোদকের রেসিপি তৈরি করছি। যাদের কাছে মোল্ড নেই কিন্তু বাড়িতে গনু বাবা আছে, গনু বাবাকে কীভাবে মোদক দেবেন সেটাই ভেবে নিচ্ছেন, তার জন্য আজকের এই রেসিপিটা। বেশ ভালো করে আমি এখানে মোদকের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এসে দেখে বুঝতে পারছেন আমি আপনাদের একটু কেটে কুটে দেখাচ্ছি না, কারণ এই একবার দেখে নিলে আপনারা ভালোভাবে বুঝে যাবেন মোদকের সাইজটা ঠিক কীভাবে তৈরি করলাম। আমি মোদকের মতো অনেকটা দেখতে লাগছে, কিন্তু এখনও কিন্তু প্রপার মোদক তৈরি হয়নি। তাই জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের পিছনের দিকটা দিয়ে বেশ ভালো করে হালকা হাতে চাপ দিতে হবে। চাপ দিয়ে ঠিক এরকমভাবে ডিজাইন একটা বানিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কীভাবে মোদকটা তৈরি করছি। আর মোদকটা কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হবে। যদিও সুজি দিয়ে তৈরি করা, আমরা প্রত্যেকেই এইভাবে সুজি তৈরি করে থাকি, তবুও কিন্তু গনু বাবার জন্য কখনো সহজ উপায়ে হলেও এইভাবে একবার মোদক তৈরি করে নেবেন। হাতে যদি কম সময় থাকে ভালোভাবে এরকম আমি চামচ দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিলাম মোদকের মতো। ব্যাস, আমার কিন্তু মোদক এখানে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা মোদক তৈরি করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আপনাদের কাছে মোল্ড থাকলে আপনাদের কিন্তু এত কষ্ট করতে হবে না। মোল্ডের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিলেই ব্যাস আমাদের মোদক তৈরি হয়ে যাবে। আমি এখানে মোদক পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই ছোট্ট আর সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা গনু বাবাকে মোদকের সাথে আর কি কি ভোগ দিলেন। আজকের আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন।